Audio Jungle. R&Dতে যারা কাজ করে, এখানে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন বা ফিউচারে এই ইন্ডাস্ট্রিতে মুভ করার চিন্তা করছেন, R&Dতে আপনি যদি কাজ করেন, আপনি যদি R&Dর কাজটা শিখেন এবং আপনি যদি ইনোভেটিভ হন, আপনার জন্য প্রোডাকশন, অপারেশন এবং ফিউচার কোনো চ্যালেঞ্জ না। কারণ আপনি প্রবলেম জানেন, প্রবলেম সলভিং জানেন এবং আপনি নিউ ডিরেকশন জানেন। এই তিনের বাইরে কোনো জিনিস আছে? আজকের জন্য তো নাই, আগামীর জন্য এই তিনের বাইরে কিছু হবে না। তার মানে হচ্ছে হলো, আপনি যদি আপনার কাজটা ভালো করে শিখেন, ওইখানে যদি আপনি শ্রম দেন, আমরা এরকমও করছি, এটা আমি বলতেছি বলার জন্য না, কিন্তু আমি ইচ্ছা করে নাইট ডিউটি নিছি টু লার্ন মাই ওয়ার্ক। আমি ইচ্ছা করে নাইট ডিউটি নিছি দিনের থেকে, যে আমি রাত্রে কাজ করবো, কারণ দিনে কাজ শেখা যায় না। এটা কিন্তু ট্রেন্ড ছিল। সিনিয়ররা অথবা ধরেন যে একটা ক্লাসের লোক থাকে ওই ফ্লোরে, যাকে আপনারা কাজ শিখতে দেবেন, আপনি যদি গ্রো করেন, ওই অবস্ট্রাগলটা তো আমাকে রিমুভ করতে হবে। ওই রিমুভটা আমি করছি হলো আমি জাস্ট নাইট শিফটে নিয়েছি, কারণ নাইট শিফটে কোনো সিনিয়র নেই। সো আমি একটা মেশিনে আমি নিজে ইচ্ছা করলে আমার ইচ্ছা মতো ট্রায়াল এরর করতে পারবো, আমি ইচ্ছা করলে কাজটা শিখতে পারবো। তো আমাকে ফিজিক্যালি কাজটা শিখতে হয়েছে, সেই এফোর্টটা এবং শ্রমটা আমি দিছি। জুনিয়রদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের এখন সবার যে জিনিসটা হয়, আমি সব নর্মালি এখন অনেক জায়গায় বক্তব্য দিতে হয়, আমি একটা জিনিস সবসময় রিকোয়েস্ট করি, সেটা হচ্ছিল যে আপনারা প্রথমেই মনে করেন যে কামাল সাহেব এরকম, আমার তো এরকম হইল না। প্রথম দিনই কিন্তু কামাল সাহেব এরকম ছিল না ভাই। ফ্যাক্টটা হচ্ছিল, আমাদের সাকসেসের পিছনে, যে কোনো স্টোরির পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক দীর্ঘ, অনেক কষ্ট, ক্লান্তি, প্রেমময়, ভালোবাসাময় সবই আছে। কিন্তু মানুষ শুধু দেখে হচ্ছিল সারফেসের ক্রিমটা, সে মনে করে দিস ইজ রিয়েলিটি। আপনি যখন এটা ধরতে যাবেন আপনি হোঁচট খাবেন এবং ইউ উইল বি নেভার বিন সাকসেস। আপনাকে স্টোরিটা পুরো পড়তে হবে ভাই। আমরা যেটা করি, আমরা ভুলে যাই হলো 18 বছর, আমরা 2 বছর মনে রাখি 20 বছরের গল্পের। 2 বছরের গল্পের পিছনে 18টা বছর ছিল। আমরা অবশ্যই এই 18 বছর মনে রাখবো, দেন সাকসেস উইল কাম। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, এখানে ম্যাক্সিমাম মনে হয় ইঞ্জিনিয়ার, যদি আমি ভুল না করি, তাই না ভাই? ইঞ্জিনিয়ার কারা আছেন একটু হাত তোলেন তো। অনেক ইঞ্জিনিয়ার। এখন দেখেন, আমি তো প্র্যাকটিক্যাল লোক, আমার মনে হয় এটা বললেই ভালো হবে। কারণ দেখেন, আমরা যারা ইঞ্জিনিয়ার, আমি কিন্তু ইঞ্জিনিয়ার না, বাট প্রতিদিন আমি প্রচুর ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করি। এই সোসাইটিতে একটা ধারণা আছে না আমাদের, যে ইঞ্জিনিয়াররা কিন্তু একটু ডিফারেন্ট, তারা ভালো স্টুডেন্ট হয়, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক হাই থাকে, তাদের থট প্রসেস ডিফারেন্ট হয়। তাহলে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আচ্ছা আমাদের এটা হওয়া উচিত না যে আজকে যদি আপনি দেখেন যে আমাদের দেশে যেই পরিমাণ আমরা আরএমজি সেক্টর থেকে ফরেন কারেন্সি আর্ন করি, আমরা কি অনেক টাকা বাইরে দিয়ে দিচ্ছি না শুধু আমাদের এক্সপার্টিস নাই দেখে? আমাদের অনেক ফরেনার এক্সপার্ট বাংলাদেশে কাজ করে না এখনও। আপনি কি তাদের খোঁজ নিয়েছেন? তাদের একাডেমিক কোয়ালিফিকেশন কি জানেন কখনো? আমরা জানারও চেষ্টা করি না। আমরা শুধু দেখি দে আর ফরেনার, বাট ফ্যাক্ট হচ্ছে, আমি এরকমও চিনি সিভিল ইঞ্জিনিয়ার ফরেনার, সে কিন্তু ওয়াশিংয়ের জিএম, সেও কিন্তু ডিপ্লোমা করা। কিন্তু আমার দেশের বিএসসি একটা ইঞ্জিনিয়ার, সে তার কমিউনিকেশন, তার এই যে কাজ শিখার, মৌলিক কাজটা শিখার আগ্রহের অভাবের কারণে আপনি ধরেন একটা লিডারশিপের পর্যায়ে আমরা যেতে পারছি না, যার কারণে আমাদের দেশের যে পরিমাণ ফরেন কারেন্সি আমরা আর্ন করি, আমরা কিন্তু তার ভালো একটা অ্যামাউন্ট আবার আমাদের এখান থেকে রেমিটেন্স হিসাবে বাইরে চলে যাচ্ছে। ওই টাকাটা যদি আমাদের আটকাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সবচাইতে আগে যোগ্য হইতে হবে তো আমাদেরই। তাহলে যারা অপরচুনিটিসের কথা বলি আমরা, এই ট্রেডের অপরচুনিটিস কি? দিস ইজ হিউজ অপরচুনিটিস। কারণ হচ্ছে এই ট্রেডে আপনি কয়টা বাইং অফিসের কান্ট্রি হেড লোকাল আছে? কয়টা ভালো গার্মেন্টসের লোকাল হেড বাংলাদেশি আছে? কয়টা ভালো গার্মেন্টস অথবা সোর্সিং অফিসের হেড আমাদের লোকাল আছে? নাই তো। তাহলে ওই অপরচুনিটিস তো স্টিল ওপেন ফর আস। যদি এত অপরচুনিটিস আমাদের থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই যোগ্যতাটা অর্জন করার জন্য আমরা কোনো কাজ করি নাই। এই কাজটা মনে হয় আমাদের সবার করা উচিত। যার কারণে আমি সবসময় বলি, এই ইন্ডাস্ট্রি না, যে কোনো ইন্ডাস্ট্রিতে লার্নিং এটা একটা প্রসেস।
এইটা কখনো যেন স্টপ না হয়। কারণ সাকসেসের কোনো ডেস্টিনেশন নাই, সাকসেস এন্ডলেস একটা প্রসেস। আপনি আজকে যে পজিশনে আছেন, আমি যদি মনে করি আমার এটাই এন্ড, দেন আই উইল স্টার্ট মাই ডেস্ট্রয় ফ্রম দ্যাট ডে। সাকসেসটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছিল যে আমরা দৈনন্দিন নিজেকে আরও বেশি তৈরি করব ফিউচারের জন্য। এই মনোবল এবং এই মনোবাসনা যদি আমাদের থাকে, তাহলে সাকসেস আমরা পাবো এবং আমরা যে কোনো জায়গায় সাকসেস পাবো।